শিশু রামিসা হত্যার সাথে জড়িতদের ফাঁসির আদেশ হয়েছে। এ সময় ঘাতক সোহেল রানার জনসম্মুখে ফাঁসির আদেশ হয়েছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি ও তার স্ত্রী ফাঁসির আদেশ হয়েছে। শিশুর উপরে অত্যাচার করাতে আজকে তার ফাঁসি হয়েছে। একজনকে ঝুলাই দিছে, 2 থেকে 3 দিনের মধ্যে কইরা ফেলায়, অনেক সময় 3 ঘন্টার মধ্যে কইরা ফেলায়। জনগণের সামনে আইসা দাবাস দাবাস করে মাইরা দেয় এবং ঝুলায় রাখে। ভাই, রাস্তার মধ্যে ঝুলায় রাখে মিডিয়াকে দেখার জন্য, মানুষকে দেখার জন্য। সবসময় আইন দেখাইতে হয় না, সবসময় আইন দেখানো যায় না। রামিসারা যখন মারলো তখন আইন কইছি বিচার অনলাইনে সবাইকে দেখাইতে হবে এবং তার বিচার হইতে হবে, তার শাস্তি হইতে হবে শাহবাগের মোড়ে, এবং সেটা প্রকাশ্য। প্রতিটি হাতের আঙুল 1 ঘন্টা পর পর কাটে বাদ দিতে হবে এবং ডাক্তারকে বলতে হবে যেন সে যেন মইরা না জানায়, সে যেন বাইচা থাকে, তার প্রতিটা রক্তের ফোঁটা যেন অনুভব করতে পারে কষ্ট কাকে বলে। তার শরীরের প্রত্যেকটা অংশ কাটতে হবে, কোনো ফাঁসি চাই না। তার পা কাটতে হবে, তার প্রাইভেট পার্ট কাটতে হবে, তারপর তার গলা কাটতে হবে। এখানে মিরপুরের একটা গাড়ি চলবে না মিরপুরে, পুরো মিরপুর অচল করে দিব। কথা একটাই, আগে শাস্তি। যে দেশে নেতা ফোন করে বলে বড় নেতা আসবে এলাকায়, তার জন্য 16 বছরের মেয়ে খুঁজে রাখো, সেই দেশে দর্শন বন্ধ করে দিবেন এত সহজে, আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমাদের চৌরাস্তায় তার সাজা দিতে হবে, মেয়ের মা যেন বারান্দা থেকে নিজ চোখে দেখতে পারে। ঘটনা ঘটার একমাত্র কারণ পানিশমেন্ট হচ্ছে না, এই জন্য একটাই উপায়, এইরকম ঘটনা বন্ধ করতে হলে একটাই কাজ, ওপেন একটা তাকে ব্যবস্থা করা হোক শর্ট নোটিসে। এখন আমাকে বলবে, আমি বলছি কালকে ব্যবস্থা হবে। আমাকে একজন কোয়েশ্চেন করছে, কাল তো ফ্রাইডে অফ ডে। আমি তাকে কোয়েশ্চেন করতে চাই, শনিবার অফ ডে ছিল না যখন তারেক রহমানের আইডি কার্ড হয়েছে? উনি এই দেশের সন্তান, শনিবার তার জন্য খুলে অফিসে খুলে তার আইডি করা হয়েছে। আজ আমরা সন্তান হারিয়েছি, আমি অফ ডে বুঝি না। কালকে বাদ জুমা এখানে একটা মঞ্চ করে তার ব্যবস্থা করা হবে। তার শরীরের প্রত্যেকটা অংশ কাটতে হবে, কোনো ফাঁসি চাই না। তার পা কাটতে হবে, তার প্রাইভেট পার্ট কাটতে হবে, তারপর তার গলা কাটতে হবে। এখানে একদম শর্ট নোটিস, কালকে 24 ঘন্টার মধ্যে এখানে ফাঁসি হবে। মিরপুরের একটা গাড়ি চলবে না মিরপুরে, পুরো মিরপুর অচল করে দিব। কথা একটাই, আগে শাস্তি, যাতে করে হাজারো সোহেল ভীতিটা কাজ করে তাদের ভিতরে ভবিষ্যতে যেন কাজ না করে। আমাদের কাছে আইনা দেব, জনগণের সামনে দেব, জনগণের চালটা করবে। হত্যার বিচার ফাঁসি চাই আমরা, ফাঁসি না চাই, মাইয়ার করছে ওরা করা উচিত। কালকে জুম্মা নামাজের পরে ওনার ফাঁসি আমরা দাবি করি। আমরা চাচ্ছি যে এই মামলার কোনো তদন্তের প্রয়োজন নাই। হ্যাঁ, উনি নিজে স্বীকার করছে যে উনি দায় স্বীকার করেছে। তো এই হত্যাকাণ্ডের দ্রুত আগামী 7 দিনের মধ্যে এর রায়, এই বিচারের রায় হচ্ছে কার্যকর করার জন্য আমরা সবাই আবেদন জানাচ্ছি। না হয় এই মিরপুর ব্লক করা হবে, প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, অন্তত উনি এই ধর্ষণের যে যতগুলো মামলা হয় সেগুলোর দ্রুত রায় হয়, 1 সপ্তাহের মধ্যে রায় দেওয়া হোক অন্তত এই মামলাটার জন্য। কার্যকর করা হোক। কালকে বাদ জুমাই হবে, কোনো এক সপ্তাহ না, 24 ঘন্টার মধ্যে, না হলে মিরপুর অচল করে দিব। মিরপুর অচল হলে কি হবে সে জানে, মিরপুর অচল হয়ে যাবে। দ্রুত একটা বৈঠক করবে, দ্রুত একটা ডিসিশন, আইন তৈরি করা হোক। এটা কি কোরআনের আইন যে চেঞ্জ করা যাবে না? এটা মানুষের আইন, চেঞ্জ করুক, চেঞ্জ করে দ্রুত ব্যবস্থা নিক। আর কোনো আইন না, নতুন আইন বাস্তবায়ন হবে। এই দর্শককে এইখানে আমাদের চৌরাস্তায় তার সাজা দিতে হবে, মেয়ের মা যেন বারান্দা থেকে নিজ চোখে দেখতে পারে। একটাই বিচার এখানে কালকে, না হলে পুরো মিরপুর অচল। এক কথা, মিরপুর অচল হয়ে যাবে। সবসময় আইন দেখাইতে হয় না, সবসময় আইন দেখানো যায় না। রামিসারা যখন মারলো তখন আইন কইছি এইটুকু একটা বাচ্চা যার শারীরিক জোর করে মেলামেশাটাই এখনো মাথায় আসে নাই, শরীর কি সেটা সে বোঝে নাই। 8 বছরের একটা শিশু সন্তান, লাভের ডগার মতো যার হাত পা এখনো, মস্তিষ্কটা এখন গড়েই ওঠে নাই, সেই শিশুর সঙ্গে যখন এইরকম একটা কাজ হইলো, কেটে দ্বিখণ্ডিত করলো, তখন আইন কইছিল। সবসময় আইন দেখাইতে হয় না। আমি দাবি করি একজন কন্যা সন্তানের পিতা হিসেবে, আমি আর যে নীরব দাবি করি এই লোকের প্রকাশ্য শাস্তি হইতে হবে, প্রকাশ্য বিচার হইতে হবে, এবং সেটা 7 দিনের মধ্যে। যেহেতু লোকটা ধরা পড়ছে, সব হাতের কাছে প্রমাণ, এখন আইনের অনেক দোহাই দেখানো যাবে না। কিছু সময় শক্ত হাতে বিচার দেখানো জরুরি, পরবর্তী অপরাধ ঠেকানোর জন্য জরুরি। এবং সবাই সবকিছু হইলে বলে শাহবাগ চলো, শাহবাগ চলো। আমি দাবি জানাইতেছি এই লোকটার বিচার অনলাইনে সবাইকে দেখাইতে হবে এবং তার বিচার হইতে হবে, তার শাস্তি হইতে হবে শাহবাগের মোড়ে, এবং সেটা প্রকাশ্য। প্রতিটি হাতের আঙুল 1 ঘন্টা পর পর কাটে বাদ দিতে হবে এবং ডাক্তারকে বলতে হবে যেন সে যেন মইরা না জানায়, সে যেন বাইচা থাকে, তার প্রতিটা রক্তের ফোঁটা যেন অনুভব করতে পারে কষ্ট কাকে বলে। আজকে আমার সন্তানরা ঘরের মধ্যে সারাদিন বন্দি থাকবে, আমি তাকে বাইরে রাখতে পারবো না, সে সিঁড়ি দিয়ে নামতে পারবে না, লিফট দিয়ে নামতে পারবে না, পাশের বাসায় যাইতে পারবে, তো প্রতিবন্ধী হবে।
প্রত্যেকটা বাচ্চা প্রতিবন্ধিত্বের শিকার হবে আমাদের ভয়ের জন্য, কারণ আমরা ভয় পাবো তাদেরকে ছাড়তে। আমি যখন লামিসার দাবি চাইতেছি ঠিক সেই মুহূর্তে আরেকটা নিউজ আমার চোখে পড়লো, এবং সেটা হচ্ছে বনশ্রী সি ব্লকের, আর প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আল কুরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা। সেটা 3য় তলাতে আরেকটা বাচ্চা বাথরুমের মধ্যে মায়েরা গলায় দড়ি চানায় ঝুলাই রাখা হয়েছে, এবং পুলিশ বলতেছে তার পায়ু পথে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে, নিশ্চয়ই সেখানটায় কিছু একটা হয়েছে। 3য় শ্রেণীর একটা ছাত্র। প্রতিষ্ঠানের নাম কি? মানে লজ্জা কই রাখবো আপনি আমারে বলেন? আপনারা আইনের কথা যদি বলেন যে প্রথাগত বিচারের সঠিকভাবে যাইতে হবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টে করতে করতে আমরা নতুন আরো অনেক কেস দেখবো। এর মধ্যে আমরা প্রত্যেকে আমাদের সন্তানের জন্য একটা অশনি সংকেত সৃষ্টি করে রাখবো, তুই বাইরে যাইতে পারবি না, তুই খেলতে পারবি না, কারোর সাথে মিশতে পারবি না। 2 বছর পরে এই বাচ্চাগুলোর কি হবে একবার ভাবে দেখছেন? এমনিতেই বাংলাদেশে গড়পড়তা 10% উপরের মানুষ প্রতিবন্ধিত্বের শিকার, তারপরে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? নেক্সট প্রজন্ম কি হবে আপনি যদি আইনের দোহাই দেন? যদি বুকে কলিজা থাকে, যদি আপনি মনে করেন যে আপনি একজন সৎ মানুষ, আমি রাষ্ট্রপ্রধানদের কাছে আকুতি জানাতে চাই, একদম হাত জড়ো করে আকুতি জানাতে চাই, কিছু সময় বিচার করতেছেন এইটা দেখানো উচিত, এবং সেটা দেখান। যে কোনো কিছু হইলে আপনারা শাহবাগ মোড় দখল করে বসে থাকেন, শাহবাগ মোড়ের বিচার করেন তো সবগুলো গণমাধ্যম সেটাকে লাইভ প্রচার করবে। যার মনে এখনো শয়তানি আছে, যারা এখনো এরকম খারাপ কাজ করে বেড়াইতেছে শিশুদের সঙ্গে, তাদের মনে ভয় ঢুকবে, এবং সেইটা আপনার দায়িত্ব রাষ্ট্রপ্রধান হিসেবে। যারা দেখছেন মন্ত্রী, এমপি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রত্যেকে একজন বাপ হিসেবে আমি অনুরোধ করতেছি, আমার সন্তানকে বাঁচান। আমাদের এত ক্ষমতা নাই, আইন আমরা হাতে তুলে নিতে চাই না, আমরা চাই আইনিভাবে আপনারা সেটা করবেন, তবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি আমার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য। প্রতিবাদ করেন, অন্যায়ের বিচার চান, বিচার দিতে হবে। ওর বাপ, লামিসার বাপ কতখানি দুঃখ নিয়ে কইলে যে আমি বিচার লাগবে না, আপনাদের ক্ষমতা নাই, 7 দিন পরে 15 দিন পরে আরেকটা কেস আসবে, আপনারা ভুলে যাবেন। এর চেয়ে লজ্জা আর কি হইতে পারে একটা রাষ্ট্রের কাছে? বলেন তো কি হইতে পারে? আমরা জানি এটা স্বাভাবিক, আমরা কিন্তু জানি এটা স্বাভাবিক। 2 দিন পরে আমার বাচ্চারা স্কুলে গিয়ে মরবে, তারপরে নতুন একটা কেস দিবেন, 10টা তদন্ত কমিটি বানাবেন, 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, 50 বছর লাগায় 50 বার দিয়ে রিপোর্ট চেঞ্জ করাবে। বিচার আর হবে না, আর বিচার না হলে অপরাধ বাড়তে থাকবে। আজকে আমার সন্তান, কালকে আপনার সন্তান হবে, যদি আজকে আপনি এই প্রতিবাদটা না করেন। আমি বিচার চাই, প্রকাশ্য শাস্তি চাই। আমি একজন হত্যাকারীকে ফাঁসি দিতে এই রাষ্ট্রের কোর্ট কাচারির, আদালতের, এই দেশের কর্তৃপক্ষের আর কতটুকু তথ্য প্রমাণ প্রয়োজন? শুধু হত্যাই না, হত্যা করার আগে তাকে ধর্ষণ করছে, ধর্ষণ এবং হত্যা, এরপরে ওনাদেরকে ধরা হইলো, তাহলে আপনার ফাঁসি দিতে তাদেরকে কোথায় বাজে? কি প্রমাণাদি দরকার? আপনি দেখাবেন যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব, আইনি মাধ্যমে যাব। তাহলে যেই পুরুষটায় ধর্ষণ করছে, ওই বাচ্চাটা 8 বছর না 18 বছর না 28 বছর, সেই দিকে যাব না। প্রশ্ন করলে আটকে যাবেন দেশের কর্তৃপক্ষ। আপনার ঘরেও তো মেয়ে সন্তান আছে, আপনাদের বংশে তো মেয়ে সন্তান আছে। আপনি যে পৃথিবীতে আসছেন, তাও তো কোনো একটা মেয়ের, মায়ের, বোনের, মুয়ান্নাসের, ফিমেইলের, একজন নারীর পেট থেকে বের হয়ে আসছেন। তার নিরাপত্তা আপনি দিবেন না? আপনি যদি এখন এসে বলেন যে আমরা প্রক্রিয়ার মাধ্যমে যাব, তাহলে ওই 8 বছরের রামিসাকে ধর্ষণ করার পর যে হত্যা করা হইল, তাহলে ওই ধর্ষক, ওই হত্যাকারী, ওই খুনি, উনি কোন প্রক্রিয়ায় তাকে ধর্ষণ করছে? উনি কোন প্রক্রিয়ায় তাকে হত্যা করছে? আছে উত্তর নাই তো। বললাম তো যে দড়ি লাগলে দড়ি নে, তবু আমার বোন কি, আমাদের তো মেয়ে হবে। 8 বছরের বাচ্চা, আমি তো বিয়ে করিনি, আমার বয়সে অনেকে বিয়ে করছে, 8 বছর চেয়ে বড় বাচ্চা আছে। তাহলে এইটুকু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, আপনি চিন্তা করতে পারেন। তাহলে ওই ব্যক্তি কোন প্রক্রিয়ায় গিয়ে তাকে ধর্ষণ করছে? এখন যদি সে আইনের মারপ্যাচ দেখান, কোর্ট কাচারির হিসাব নিকাশ দেখান, আদালতের রায়ের জন্য অপেক্ষা করান, তাহলে আমরা বলবো আপনারা এই ধর্ষণকারীর সাপোর্টার। তাহলে আমরা বলবো যে আপনারা এই ধর্ষণকারীকে সাপোর্ট দিচ্ছেন, সেলফ এক্সিট দিচ্ছেন। কিসের রাখেন আপনার প্রক্রিয়া মিয়া? উনি কোন প্রক্রিয়ায় তাকে ধর্ষণ করছে? তার বউ যে ফ্ল্যাট থেকে তার ফ্ল্যাটে নিয়ে গেছে, কোন প্রক্রিয়ায় তাকে নিয়ে, বাচ্চাটা মেয়েকে নিয়ে তার স্বামীর কাছে দিচ্ছে? কোন প্রক্রিয়া, কোন রুলসে, কোন সংবিধানের বলে, কোন আইনে, কোন লয়ে, কোন ইন্টারন্যাশনাল লয়ে? তাহলে আপনি কোন ধরনের প্রক্রিয়া ছাড়া, কোন ধরনের আইন ছাড়া আপনি তাকে ফাঁসি দিচ্ছেন না কেন জনসম্মুখে? যেখানে বাংলাদেশের 80% মানুষ তার জনসম্মুখে ফাঁসি চায়। অনেক প্রশাসনের লোক চায় যে আমি তাকে গুলি করতে চাই, তোমরা শুধু অর্ডারটুকু নিয়ে দাও। কোন প্রক্রিয়াতে সে ধর্ষণ করলো? বাংলাদেশের হিউজ একটা পরিমাণ মানুষ তার জনসম্মুখে ফাঁসি চায়। আপনি যদি তাকে জনসম্মুখে ফাঁসি না দেন, কি হবে?
আপনি আদালতে যাবেন, আপনি 7 দিন টাইম কি জন্য নিলেন? আপনারা কি হিসাব নিকাশ করবেন আপনারা? 7 দিন পর কোরবানিতে বন্ধ, লেন্দি প্রসেস। রামিসার বাবা তো ঠিকই বলছে 15 দিন পর থাকবে না এই ইস্যু। আসিয়া থেকে রামিসা, কোর্ট কাছারি সব মিশা। বাংলাদেশে এরকম ঘটনা অনেক ঘটছে। কোরবানিতে ইস্যু আসবে আর নতুন ইস্যু আসবে, সেই ইস্যু ঢেকে যাবে। তাতে রামিসের বাপের কথাই ঠিক হয়ে গেল। আপনি 7 দিন টাইম নিয়ে কি করতে চান? কি দেখাতে চান? আপনি আর কি প্রমাণ করতে চান? সব তো প্রমাণ, সব তো প্রুভ হয়ে গেছে। কি প্রমাণ করতে চান? প্রমাণ করার তো কিছু নাই ভাই। তাহলে আপনি জনসম্মুখে কেন ফাঁসি দিলেন? আপনি জনসম্মুখে যখন ফাঁসি দিবেন না, এখন যেটা হবে, কি যেন নাম, যে যিনি ধর্ষণ করলো, হত্যা করলো, তার গ্রামের বাড়িতে তার বাড়িঘর পুরাই দেওয়া হয়েছে, বাড়িঘরের উপরে উঠে কোপানো হয়েছে। তার বাড়িঘরে যদি তার বাবা মা থাকে, তার বাড়িঘরে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, বা কেউ নাই, তার শুধু ঘরটা আছে, গ্রামের ঘর, তার গ্রামের ঘর কি দোষ করছে? চট্টগ্রামে গতকালকেও শিশুকে ধর্ষণ করা হয়েছে, পুলিশের গাড়ি জ্বালাই দিচ্ছে। পুলিশের গাড়ি এখানে গিয়ে কি করছে? না ধর্ষণকারীকে সাপোর্ট করছে, না ধর্ষণ যে করছে তাকে নিয়ে পুলিশের গাড়িতে দিছে। তাহলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি পড়াই দিছে। ওই পাশে মিরপুরের এই ধর্ষকের বাড়িঘর জ্বালাই দিছে। তাহলে আইন যে হাতে তুলে নিল, আইন তো হাতে তুলে নেওয়াটা কি ভালো কিছু? তার বাড়িঘরও কিছু করলো না, অন্যদিকে চট্টগ্রামের পুলিশের গাড়িও কিছু করলো না। ক্ষুব্ধ বিক্ষুব্ধ জনতা এটা করে ফেললো। কেন করলো? আপনারা বিচার করেন না সেজন্য। আর আজকে রামিসার হত্যাকারীকে আপনি ওপেনে এসে ফাঁসি দেন, দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এই দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানাবে। আপনার আজকে রামিসার বাবার সাথে, মেয়ের সাথে, বোনের সাথে, ওর মায়ের সাথে দেখা করে বেরোয় আসেন, পাবলিক আপনাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেয়। ভাল লাগে এটা শুনতে? বাংলাদেশের হিউজ পরিমাণ একটা মানুষ তারা ফাঁসি চায় ওপেনে। তাকে ফাঁসি দেওয়ার জন্য আপনাদের কি এভিডেন্স দরকার? আপনাদের এখন হৃদয় কাঁপে না? তাকে ফাঁসি দিলে তার উপর অন্যায় হবে, রাখবেটা তার অন্যায়। ওই লোক যখন আমার এই বোনকে, আমার এই মেয়েকে, রামিসাকে, ছোট বাচ্চা শিশুকে যখন সে ধর্ষণ করছে, ধর্ষণ করার পর শুধু ক্ষান্ত থাকে নাই, ধর্ষণ করার পর সে হত্যা করছে, তখন আপনাদের মায়া বিবেক কই ছিল? তখন ওর বিবেক কোথায় ছিল? ওর মায়া কান্না কোথায় ছিল? তাহলে ওর বেলায় আপনাদের এখন মায়া কান্না হবে কেন? বিচার প্রক্রিয়া যেতে হবে কেন? ও কোন প্রক্রিয়ায় আমার ওই বোনকে, আমার ওই মেয়েকে, এই দেশের নাগরিককে, ছোট্ট একটা বাচ্চাকে সে ধর্ষণ করলো, হত্যা করলো? কোন প্রক্রিয়ায়? নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। রামিসার হত্যাকারীকে ওপেনে ফাঁসি চাই, ওপেনে ফাঁসি চাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ